রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রতিবারের ন্যায় এবারও আমি একটা শীতের সময় লং রাইডে যাচ্ছি। তো আজকের ডেট হলো 20 ডিসেম্বর 2024। এখন বাজে হলো প্রায় 8:30। আমরা নাইটে রাইড করব। তো আপনারা হেডিং থেকে বুঝতেই পেরে গেছেন যে কোথায় যাচ্ছি। তো তাও বলে দিই, আমরা করব ইস্ট সিকিম এবং নর্থ সিকিম। ইস্ট সিকিমের কোথায় যাচ্ছি এবং কোথায় ঘুরবো সবই আপনাদের দেখাবো, আর নর্থ সিকিমেরও কোথায় যাব এবং কোথায় ঘুরবো এবং রাস্তার কী কী কন্ডিশান সেরকমও আপনাদের সব কিছুই দেখাবো। তো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। তো চলুন আমার জার্নি স্টার্ট করা যাক। বন্ধুরা, এইখানটা একটু অন্ধকার, তাও দেখাচ্ছে আমি রেডি হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমার এই যে গাড়ি, আর এই আমার ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে। এই যে আমার গাড়ি পুরো রেডি করে ফেলেছি, দেখাচ্ছি আপনাদের। আমার গাড়ি পুরো রেডি করে ফেলেছি। তো আমাদের জার্নিতে সব মোটামুটি মিট আপ, কিছুজন মিট আপ হয়ে গেছে। তো আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজে উঠছি। তো ব্রিজেই আছি এখন, দেখতেই পাচ্ছেন। আর আমাদের সামনে কি দুটো বাইক আছে, পেছনেও কটা বাইক আছে। তো এইদিকে মায়ের মন্দির, এইখানে মায়ের মন্দির দেখতেই পাচ্ছেন। তো অসাধারণ একটা ফিলিংস। বৃষ্টি চলছে, আমরা এখন বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি। জানি না কত দূর এরকমভাবে বৃষ্টি পাবো। তো চলুন, যাই হোক না কেন আপনাদের তো দেখাবই। আর ওয়েদারটা ততটা ঠান্ডা নেই বৃষ্টি হওয়ার ফলে। হ্যাঁ, এইদিকে রাস্তাটা আপনারা জাম দেখুন। আমরা এখনও পর্যন্ত তো ঢুকতে তো পারিনি, তো আমরা যাচ্ছি। আর রাস্তাটা প্রচুর পরিমাণে জ্যাম। আমরা তো আপে যাব, ডাউনের রাস্তা প্রচুর পরিমাণে জাম পড়েছে। সামনে দুটো বাইক আছে, আমাদের এখনও প্রায় 3টে বাইক জয়েন করবে। তো একটা বাইক কিছুটা গেলেই আর জয়েন করবে। তো চলুন, জয়েন করলে দেখাচ্ছি কে জয়েন করছে। আমরা এখন যে ওভারব্রিজটা দিয়ে যাচ্ছি, ওভারব্রিজটার সাইডটা কিন্তু অসাধারণ। এই যে লাইটগুলো দেওয়া আছে, পোস্টগুলোয় যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে কালারটা দিয়ে মানে লাইটটা করেছে, সত্যিকারের অসাধারণ লাগছে কিন্তু, আপনারা দেখতেই পাচ্ছেন। তো কৃষ্ণনগর এখান থেকে দেখালো এখনও প্রায় 58 কিলোমিটারের মতো। তো অসাধারণ রাস্তাটা। আর আমি রাত্রিবেলা এই প্রথম আমি রাইড করছি, তো সত্যিকারে অসাধারণ লাগছে। তো রাস্তাটা কিন্তু অসাধারণ, মানে খুবই দারুণ লাগছে। আর ওয়েদার তো একদম দুর্দান্ত এইদিকে। এখনো পর্যন্ত তো কোনো কিছু বৃষ্টি কিছুই হয়নি। তো ভালোই লাগছে। রাত্রিবেলা রাস্তাটা যদি এরকম অসাধারণ হয়, তো সত্যিকারে রাইড করার মজাটাই আলাদা। আর দেখতেই তো পাচ্ছেন আপনারা কেমন ধরনের রাস্তাটা। তো আমরা কৃষ্ণনগর ঢুকবো। কৃষ্ণনগর থেকে এখনও প্রায় 21-22 কিলোমিটার মতন বাকি। আমরা যেইখানটা আছি এটা হলো চাকাদহ। তো রাস্তাটা পুরোটাই একদম সুন্দর একদম। রাত্রিরে গাড়িও অত নেই। এখন প্রায় 1:40 মতন বাজে। হ্যালো বন্ধুরা, তো আমি এখন কৃষ্ণনগরে ঢুকে গেছি, মানে আমরা এখন কৃষ্ণনগরে ঢুকে গেছি। তো কৃষ্ণনগরে আমাদের একটা গাড়ির লাইন আপ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমাদের একটু নারকেল ফাটানো চলছে, মানে এইখানেই সবাই আমরা একত্রিত। কৃষ্ণনগরে একজন ছিল আমাদের, তো আমাদের নারকেল ফাটিয়ে উদ্বোধন করলো। সব দেওয়া হচ্ছে। এগুলো আমাদের গাড়ির লাইন আপ হয়েছে। আর এই যে আমাদের সৌরভদা,
আমরা এখন এই যে আমাদের প্রসাদ কৃষ্ণনগরে একটা ধাবার কাছে দাঁড়িয়ে আছি আমরা। তো অসাধারণ, অনেকেই এসেছে এখানে মিট আপ করতে। তো মিট আপ করবো আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। তো খুবই ভালো লাগছে। আমরা এখান দিয়ে হলে আপনারা দেখতে পাবেন, দেখুন পুরো একদম গাড়ির লাইন আপ হয়ে আছে এখানে। তো সত্যি আর খুব ভালো লাগছে। এখানে আমাদের একটা ভাই ছিল, তাই জন্যে এখান থেকে মিট আপ করবো, আর কোনো গাড়ি নেই, তাই জন্য আমরা ভেবেছিলাম প্রোগ্রামটা এখানেই করবো। তো আমাদের এখানে কৃষ্ণনগরে আমাদের মিন্ময় একটুখানি সবাইকে একটুখানি উত্তরীয় পরে বরণ করছে। থ্যাংক ইউ। ভাই আছে সবাইকে করছে আমাদের মিন্ময় ভাই বললো। তো খুবই ভালো লাগলো মিন্ময়কে অসংখ্য ধন্যবাদ। খুবই একটা ভালো প্রোগ্রাম করেছে মিন্ময়। আবার মিষ্টিরও প্রোগ্রাম আছে, মিষ্টি খেতে বিখ্যাত সরপুরিয়া একদম। আবার কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া খাচ্ছি আমরা, বুঝলেন? আপনারা কিন্তু লোভ দেবেন না একদম। হ্যাঁ, আমরা খাচ্ছি। একটা ভাই আমাদের সঙ্গে জয়েন করলো, তো সে খুব ভালো একটা প্রোগ্রাম করেছিল, আমাদের একটু উত্তরীয় পড়ালো, সবাইকে মিষ্টি খাওয়ালো, এখানকার সেরা মিষ্টি। তো খুবই ভালো করলো। আর এই হলো আমাদের গাড়ি, আর সবাই খুব এক্সাইটমেন্ট। তো কালকে আমরা শিলিগুড়িতে অবশ্যই ঢুকবো। শিলিগুড়ি ঢোকার আগে এই রাত্রিবেলা রাইড আমার হলো প্রথম রাইড, এটা আমি প্রথম রাইড করছি। আর পিয়ালিও আজকে আমার সঙ্গে আসেনি, আমি সিঙ্গেল রাইড আর কোনো গ্রুপের সঙ্গে রাইড করছি। তো অসাধারণ লাগছে। আর রাত্রিবেলা তো করছি, আর সত্যিকারের অসাধারণ। রাত্রিবেলা আমি কোনোদিন রাইড করিনি, সত্যিকারের অসাধারণ। তো আমাদের গ্রুপ দেখতেই পাচ্ছেন, একদম ফুল এনার্জেটিক, খুব এনার্জেটিকভাবে। তো দারুণ লাগলো। শুধু সর্ষে ক্ষেতের বাগান দু সাইডে, তো অসাধারণ সত্যিকারের বলতে। আমাদের মোটামুটি বাইকগুলো রেডি হয়ে গেছে। আর এখানে রাস্তার প্রাকৃতিক পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটার মাঝে মধ্যে এক জায়গায় খারাপ আছে, কিন্তু দারুণ। আর আমাদের বাইকই সব একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অসাধারণ। এইদিকে পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আমরা যে ব্রিজটা আছে, ব্রিজটা পার করছে এখন। এখান দিয়ে ট্রেন যায়, আর এখান দিয়ে হলো গাড়ি যাওয়ার রাস্তা এটা। তো ব্রিজটা সত্যিকারে খুব অসাধারণ। আর নিচে দিয়ে একদম নদীর জল বয়ে যাচ্ছে। আমরা এখন ফারাক্কা সেতুতে উঠতে চলেছি। এই হলো আমাদের ফারাক্কা সেতুতেই ঢুকলাম। ওই দিক দিয়েও একটা ব্রিজ তৈরির কাজ চলছে। এই হলো আমাদের ফারাক্কা সেতু। তো এই মেয়েটা কি দেখছে কি জানি, আমাকেই দেখছে হয়তো। তো এরমভাবে দেখার মানে এটা কি? ये बड़ी अच्छी बात कही आप। অসাধারণ এক, মানে এই যে রাস্তাটা মানে সত্যিকারের অসাধারণ। এটা হলো অরিজিৎ গেট, দেখতে পাচ্ছেন কেমনভাবে যাচ্ছে। এইখানের লোকেশনটা দেখুন, মাঠ এখন সব ফাঁকা। আর মানে অসাধারণ একটা লোকেশন, দারুণ লাগছে কিন্তু। আর মধ্যিখানে কি সুন্দর ফুলের গাছ, দুটো রাস্তার মধ্যিখানে। এখানটা দেখুন, দারুণ। মানে নিচে দিয়ে ট্রেন গেছে, ট্রেনের লাইন গেছে, ট্রেন যায়। তো সুন্দর একটা ব্রিজ বানিয়েছে এখানে। বন্ধুরা, আমরা এখন শিলিগুড়ির রাজা রামমোহন রায় সেতুতে চলে এসেছি। এখন কিন্তু জল নেই,
এইটা হলো বৃষ্টির জলে পরিপূর্ণ হয়, তাই জল নেই। আর বীভৎস মাপের জাম হয় এই ব্রিজের ওপরে, এখনও প্রচুর পরিমাণে জাম হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের কিছু কারণবশত শিলিগুড়িতে একটু লেট হয়ে গেছে, আমরা এই সেবক রোড ধরলাম। আর আজকে শিলিগুড়িতে বীভৎস মাপের জাম, কেননা ওইদিকে এই ব্রিজটা হচ্ছে, ওভারব্রিজটা, তাই জন্য ব্যাপক মাপের জাম হয়ে আছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন শিলিগুড়ি গ্যাংটক সব বাস যাচ্ছে। তো আমি সেবক রোড ধরলাম এই সবে, আজকে একটু বেলাও হয়ে গেছে। কি বসে আছে এই দেখুন, মাংকি ছোট ছোট। আর লোকেশানটা আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ ঠান্ডা ঠান্ডা। মানে আমি শুধু রাইডিং জ্যাকেটটাই পরে আছি আর ভেতরে একটা গেঞ্জি আছে, ওইদিকে গরম ছিল বলে তাই জন্য পরিনি, কিন্তু এইখানে বেশ ঢুকতেই বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগছে, খুবই ভালো লাগছে। কেন আমরা যখন এসেছিলাম বেশ গরম ছিল, রাইডিং জ্যাকেটে ভেতরে কোনো কিছু পরা যায় না। গাড়ি টাড়িগুলো চেক হচ্ছে বলে আমাদের শুরুতেই আমরা পাহাড় দেখতে পাচ্ছি, আমাদের প্রথম দেখা এবারে একদম পাহাড় দেখতে পাচ্ছেন। ওইখানেই পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আমরা নামছি, এটা কিন্তু অনেকটা ঢাল। তা আজকে প্রচুর জাম, প্রচুর জাম রাস্তায় আজকে। সামনে পাহাড়, সত্যিকার এই ব্রিজটা টপকানোর আগে, সেবক ব্রিজের আগে এইটা পড়ে, মানে এই যে সামনের এই প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে মানে অসাধারণ হবে, কি বলবো, অসাধারণ, মনটা পুরো ভরে যায় এই দেখতে দেখতে। মানে এইটা আসলে রেল ব্রিজটা মনে হয় যেন পাহাড়ে এসে গেলাম এবারে, মানে পাহাড়ের দর্শন পাবো, ঠিক সেরকমই হয়। পাহাড়ের রাস্তা আর পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য দেখে সত্যিকারের মন ভরে যায়। আর আমার মন তো ভরেই যায়, কেন আমি পাহাড় প্রেমী। তো অসাধারণ অসাধারণ, অনেক দিন বাদেই আবার আসলাম। বলতে বলতে ঢুকে গেলাম কালীবাড়ি, সেবক মায়ের, সেবকের এখানে যে কালীমাতার মন্দির আছে সেইখানে। আমরা এখন সেবকে ঢুকছি, সেবক ব্রিজের কাছে পুরো, এইটা হলো সেবক ব্রিজের সব মুখটা শুরু, কিন্তু আমরা গ্যাংটকের দিকে যাব, অবভিয়াসলি এই দিকটা যাব না। এই দেখতেই পাচ্ছেন এখান থেকে পুরো সেবক ব্রিজটা শুরু, আমরা সোজা উঠছি। কালিম্পং 42 কিলোমিটার, আর মংপু হলো এখান থেকে 34 কিলোমিটার। এই হলো আমাদের সামনে দিয়ে বয়ে যাওয়া সেই, মানে একটা আতঙ্কের নদী, এক সময় একটা আতঙ্কের সৃষ্টি করেছিল সেই তিস্তা নদী। মানে সত্যিকারে একটা, মানে এইগুলো সব ধসে গেছিলো, এই যে রাস্তাগুলো এগুলো নতুন করে হয়েছে। তিস্তা নদীতে আমাদের পুরো এইখানটায় অবস্থা করেছিল, দেখুন তিস্তা নদী এখন শান্ত প্রকৃতির, এখন যেমন রূপ দেখছেন এ কিন্তু শান্ত ছিল না এক টাইপের, যখন ধ্বংস করেছিল তখন এই রূপ আলাদা ছিল। আর এইগুলো সব ধসে গেছে, মানে মেন রোড ধসে গেছে অর্ধেক, তো এইখানটা কেটে ঠিক একটু বানানো হয়েছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই ব্রিজটা প্রায় ভেঙে গেছিল, আর এখন ব্রিজটার অবস্থা দেখতে পাচ্ছেন। মানে
মানে ব্রিজটা আবার নতুন করে তৈরি হয়েছে, এটা পুরো ভেঙে গেছিলো, মানে সেই ধ্বংসলীলা এখানে প্রচুর ক্ষতি হয়েছিল। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু NH10। রাংপো এখান থেকে 47 কিলোমিটার, সিংথাম 56 কিলোমিটার, আর মারাথম আছে 66 কিলোমিটার, আর গ্যাংটক এখান থেকে 88 কিলোমিটার। বন্ধুরা, তো বিকাল থেকে আমরা পাহাড়ে মোটামুটি ঢুকে গেছি বিকাল টাইম করে। আর এখন আমরা রংপো যাব। তো রংপো যাওয়ার মুখে থেকে এখন সন্ধে হয়ে গেছে, আর সত্যিকারের সন্ধ্যের এই প্রথম মানে বাইকের রাইড করছি পাহাড়ে, মানে ফিলিংসটা দারুণ, প্রথমবার তো তাই ভালোই লাগছে। তো অবশ্যই একটুখানি সাবধানে রাইড করবেন, কেননা যারা রাইড করছেন অবশ্যই তাদের অভিজ্ঞতা আছে, আর নিজেরা কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই, সাবধানে রাইড করবেন। আর রাস্তার অবস্থা তো খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন রাস্তাটা দেখুন, মানে আমরা তো রাস্তায় আছি, রাস্তাটা পুরো সেইখান থেকে রাস্তাটা আসছে, অন্ধকারে পুরো গাড়ির লাইটগুলো জ্বলছে, এত সুন্দর লাগছে অন্ধকারে। আমাদের রাংপোটুকু এখনও প্রায় আপনার আছে 37 কিলোমিটারের মতো, না সরি 37 কিলোমিটার নয়, আপনার আছে এখনও প্রায় 27 কিলোমিটারের মতো। তো সত্যিকারের এই রাত্রিটা প্রথমবার গাড়ি চালাচ্ছি, আর দারুণ লাগছে, একটা আলাদাই অনুভূতি আর এবং আলাদাই এক্সপিরিয়েন্স সত্যিকারে। সব গ্রুপরা এক জায়গায় দাঁড়িয়ে গেছে, আমি একটু এগিয়ে এসেছিলাম, তাই এখানে এসে একটু দাঁড়িয়ে আছি। তো ভালোই জায়গাটা, একটু মার্কেট টাইপের আছে, কিছু ঘরদোরও আছে দেখতেই পাচ্ছেন, তাই এখানে এসে একটু দাঁড়িয়ে আছি। আর রাত সন্ধে হয়ে গেছে, ঠান্ডা যতটা মানে থাকার ততটা নেই। দেখুন আমি হাত খুলেই চালাচ্ছি, একটা হাতে গ্লাভস, একটা হাতে খুলেই চালাচ্ছি, কেননা হয়তো কিছু দেখতে পাচ্ছেন না। এই যে আমার গাড়ি, আর এটা হলো রোড, মানে এই জায়গায় একটু দাঁড়িয়েছি। তো আমার গ্রুপরা পেছনে আছে, আর এখান দিয়ে একটা তিস্তা নদীর জলটা বয়ে যাচ্ছে, এত ফ্লো জলটার যে ওপর থেকে নিচে নামছে, মানে দারুণ লাগছে। দিনের বেলা হলে ভালো করে আপনাদের দেখাতে পারতাম, এখন আপনারা কিছু দেখতে পাবেন না। আর এইদিকের সব ঘর, এইগুলো সব ঘর, আর ঘরেতে আলো জ্বলছে, এটা দারুণ কিন্তু এটা। বন্ধুরা, তো আমাদের টোটাল 5খানা বাইক পরপর লাইন দিয়ে এরকম অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা অসাধারণ লাগছে কিন্তু। আমাদের গ্রুপ অত বড় নয়, ছোট্ট গ্রুপ, আর দেখতেই পাচ্ছেন পরপর যাচ্ছে, আমরা দেখাচ্ছি, এই দেখুন সব পরপর লাইন দিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা রংপুরতে ঢুকে গেলাম, এখান থেকে দেখতেই পাচ্ছেন সিংতাম 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার, আর নামচি এখান থেকে 43 কিলোমিটার, আর লাচেন এখান থেকে 115 কিলোমিটার। তো আমরা সিংথামও যাব, গ্যাংটকও যাব, নামচিও যাব, আর লাচেনও যাব। তো চলুন আমরা এখন এই রোডটা ধরা যাক। আর এইখানটা বেশ সুন্দর, একটা বেশ লাইটের পোস্ট করা আছে, এখানটা পুরোটা আলো আছে, তো খুবই সুন্দর লাগছে। তো চলুন এবারে রাস্তাটা আমরা ধরি, আর রাস্তাটা যথেষ্ট পরিমাণে আলো আছে। ব্রিজটা কিন্তু দারুণ, মানে অন্ধকারের একটা আলাদাই মাধুর্য। আর এইগুলো চারিদিকে, এইগুলো পুরো একদম প্রত্যেকটা ঘর যেখানে এখানে আলো জ্বলছে টিম টিম করে, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক, মানে সত্যিকার অসাধারণ লাগছে একটা। 25শে ডিসেম্বর আসছে, তাই এখানটা খুব সুন্দর এরকমভাবে সাজিয়েওছে। রাংপোতে ঢুকে গেছি, তো দেখতেই পাচ্ছেন এইটা হলো রাংপো মার্কেট পুরো, আর এখান থেকে গাড়ি টাড়ি পাওয়া যায়, সব কিছুই গাড়ি আছে, সত্যিকারের ভালো। আর এখানে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়ায়, আর এখানটা খুব 25 ডিসেম্বরের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট টাইট দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দিক দিয়ে আমরা আসলাম, গাড়ি বেটারি বেরোলে কিন্তু প্রবলেম হবে, তখন সরাতে বলবো।
রাংপো মামাকুটা সত্যি আপনারা দেখলেন কেমন ধরনের। তো রাংপো থেকে আমরা কিছুক্ষণ বাদেই বেরিয়ে যাব। তো রাস্তায় আমরা আজকে যাব জুলুকে যাওয়ার পথে আমি যা কিছু দেখবো আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন এবং সাথে থাকুন।